নমস্কার। আজকের প্রতিবেদনটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নয়, এটা হচ্ছে নারায়ণ ভাণ্ডার। এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের জন্য সবাই অপেক্ষা করে আছো। আপনারা যদি নারায়ণ ভাণ্ডার এখনও আবেদন করনি তাহলে তাড়াতাড়ি আবেদন করে নিন। কীভাবে আবেদন করবেন সব তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন। আপনারা যদি নামটার স্কিম ওয়েস্ট বেঙ্গলের অধীনে আবেদন করতে চান, এই প্রকল্পে লাভ তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে। নারায়ণ ভাণ্ডার স্কিম 2024 আবেদন করার পূর্বে এই প্রকল্প সম্বন্ধিত সমস্ত সঠিক তথ্য জানা আপনার খুবই প্রয়োজন। আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে এই প্রকল্পের সমস্ত সঠিক তথ্য, যেমন নারায়ণ ভাণ্ডার স্কিম 2024-এর অ্যাপ্লাই অনলাইন করবার পদ্ধতি, এই প্রকল্পের অন্য সব তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই নারায়ণ ভাণ্ডার স্কিমে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সব তথ্য পেয়ে যাবে। এই নারায়ণ স্কিম ওয়েস্ট বেঙ্গলের অধীনে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এই রাজ্যের সমস্ত বেকাররা এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে একবার নাম নথিভুক্ত করবার পর, আবেদন মঞ্জুর হবার পর এই প্রকল্পের অধীনে সমস্ত আবেদনকারী তাদের ভাতার অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর করা হবে। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য সুবিধাগুলো নিয়ে কিছু আলোচনা করা হলো। প্রথমে বলা রয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থার কারণে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা মাসিক 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মাসিক আর্থিক সহায়তা পেলে সারা দেশের মানুষ নিজ ক্ষমতায়ন ও স্বাবলম্বী হতে পারবেন। তারপর প্রতিটি নাগরিক যারা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দুর্বল এবং তাদের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে একটি মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাহায্য করা হবে। তারপর বলা রয়েছে, নাগরিকদের সময় এবং অর্থ বাঁচাতে এই পরিকল্পনার মাধ্যমে দেওয়া সাহায্যের পরিমাণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। আবেদনকারীকে সহায়তা পাওয়ার জন্য কোনো অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা দূর করে। নারায়ণ ভাণ্ডার স্কিম অবজেক্টিভ। এই প্রকল্প চালু করার সাথে সাথে কেন্দ্রীয় সরকার আশা রাখে যে দেশের অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে 2000 টাকা মাসিক সহায়তা প্রদানের ফলে ক্ষমতাবান করে তুলবে। এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আর্থিক অসুবিধার সম্মুখীন হওয়া নাগরিকদের জন্য উপকারী হয়ে থাকবে। নারায়ণ ভাণ্ডার স্কিম এলিজিবিলিটি। প্রকল্পের নাম লিখবার জন্য আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। প্রথমত রয়েছে, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 25 বছরের উপরে হতে হবে। প্রার্থীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে। আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার কম হতে হবে এবং 25 বছর বেশি বিবাহিত এবং অবিবাহিত ছেলে মেয়েরা উভয় প্রকল্পে আবেদন করতে পারবে। আপনারা বুঝতেই পারছেন কতটা সুবিধাজনক হয়ে উঠবে এই প্রকল্প। এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে আবেদনকারী যেই সব নথিপত্রগুলো লাগবে সেগুলো হলো, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আইএফসি কোড ডিটেলস লাগবে। 1 কপি ফটো লাগবে। তারপর ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। মোবাইল নাম্বার, আধার কার্ড সহ লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। বুঝতেই পারছেন কী কী ডকুমেন্টস লাগবে। এরপর আসি নারায়ণ ভাণ্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্স অ্যামাউন্ট, মানে কত টাকা করে পাবেন। সমস্ত যোগ্য আবেদনকারীরা 2 টাকার একটি মাসিক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর পাবেন। এই স্কিমের মাধ্যমে যা দেশে চালু হয়েছিল, এই আর্থিক সহায়তার পরিমাণ অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত সকল ব্যক্তিকে দেওয়া হবে। আপনারা বুঝতেই পারছেন, মাসে মাসে করে 2000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। আপনারা কিভাবে এই স্কিমের অনলাইনে আবেদন করতে ব্যবহারকারীকে নিজের প্রদত্ত পদক্ষেপগুলি অনুসরণ করতে হতে হবে, এইভাবে আপনারা দেখবেন, তাহলে আপনারা অনলাইনে নিজে থেকে আবেদন করতে পারবেন। তা প্রথমে বলা রয়েছে, প্রথমত স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর স্ক্রিনে ওয়েবসাইটের হোম পেজ খুলবে। তারপর রেজিস্টার লিঙ্কে ক্লিক করবে। রেজিস্ট্রেশন ফর্ম স্ক্রিন খুলবে। তারপর মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি দ্বারা মোবাইল নাম্বার ভেরিফাই করবেন
এরপর আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার সহ ঠিকানা ইত্যাদির প্রয়োজনীয় সমস্ত বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন। তারপর সমস্ত প্রয়োজনীয় নথিগুলোকে আপলোড করতে হবে। তারপর অবশেষে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বোতামে ক্লিক করতে হবে। তারপর আবেদন প্রক্রিয়া সঠিক হয়ে গেলে আপনাকে একটি আবেদন নাম্বার দেবে। এই নাম ব্যবহার করে আপনারা পরবর্তীতে আবেদনের স্মৃতি রাখতে সাহায্য করবে। এইভাবে আপনারা নারায়ণ ভান্ডার স্কিমে আবেদন করতে পারবেন। এরপর আপনারা কিভাবে স্টেপ 2 লগ ইন করবেন, আপনারা নিজে থেকে কিভাবে লগ ইন করবেন এই পোর্টালে আমি দেখাচ্ছি। প্রথমত স্ক্রিনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপর স্ক্রিনের ওয়েবসাইটের হোম পেজ খুলবে, তারপর লগ ইন বোতামে ক্লিক করবে। তারপর আপনার নিম্নলিখিত ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাবমিট করবে। তারপর আপনার নিবন্ধিত অ্যাকাউন্টটি লগ ইন করতে লগ ইন বোতামে ক্লিক করতে হবে। আপনারা এইভাবে নিজে থেকে আনতে পারবে। আশা করছি সব তথ্য পেয়ে গেছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে আসে। ভালো থাকবেন, ধন্যবাদ।